নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমি এমন একটি স্টক সম্পর্কে আলোচনা করব, যে স্টকটিকে আপনারা সর্বগুণসম্পন্ন স্টক বলতে পারেন। একটি স্টকের যা যা গুণ থাকলে সেটিকে ভালো স্টক হিসেবে বলা যেতে পারে, সেই সমস্ত কিছু গুণ কিন্তু এই স্টকটির মধ্যে রয়েছে। মার্কেট ক্যাপিটাল 89,000 কোটি টাকার কাছাকাছি এবং কারেন্ট মার্কেট ভ্যালু মাত্র 330 টাকা। আজ হচ্ছে 24শে নভেম্বর 2024, আমি রেকর্ড করছি, সেই জন্য কারেন্ট মার্কেট প্রাইসটা আপনাদেরকে বললাম। কালকে সোমবার মার্কেট খুলবে, তখন আপনারা এই স্টকটি সম্পর্কে দেখতে পারবেন, নিজেরা বিচার বিশ্লেষণ করবেন এবং সিদ্ধান্ত নেবেন কি করা উচিত কি না করা উচিত। এই স্টকটির আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানবো, যেটি খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে। এই স্টকটির আমরা টেকনিক্যাল অ্যানালিসিস দেখব, যেটি খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে। আচ্ছা, এটি কিন্তু নিফটি মিড ক্যাপ 50-র একটা গুরুত্বপূর্ণ সদস্য এবং নিফটি মিড ক্যাপ লিকুইড 15, মিড ক্যাপের 15টা লিকুইড স্টকের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সদস্য। এটি বিগত 1 বছরে আপনাকে 150%-এর বেশি প্রফিট জেনারেট করে দিয়েছে। স্টকটার নাম নিশ্চয়ই আমরা জানতে ইচ্ছা করছে। স্টকটির নাম হচ্ছে ইন্ডাস টাওয়ার। ভারত এয়ারটেল, ভোদাফোন ইন্ডিয়া লিমিটেড, জিও, বিএসএনএল, এমটিএনএল, এদের নিজেদের মধ্যে মারপিট থাকতে পারে, কম্পিটিশন থাকতে পারে, কিন্তু এরা সবাই ইন্ডাস টাওয়ারের কাস্টমার। সুতরাং এই স্টকটা সম্পর্কে জানতেই হবে। এ কিন্তু টেলিকম সেক্টরের স্টক, আপনারা বুঝতেই পেরে গেলেন। এবং যে ইন্ডাস্ট্রি, তার কিন্তু মার্কেট লিডারে এর ধারে কাছে কেউ নেই। প্রচুর, প্রথমেই বলেছি 89,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপিটাল, এর ধারে কাছে কেউ নেই। চলুন প্রথমেই আমরা এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা একটু ভালো করে দেখে নিই এবং তারপর টেকনিক্যাল অ্যানালিসিসটা দেখব। এই স্টকটা সম্পর্কে আপনাদের কি ধারণা, সেটা আপনারা কমেন্টে লিখুন, যাতে আরও 5 জন জানতে পারে আপনার মতামত এবং ছড়িয়ে যেতে পারে জ্ঞান। তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং এই স্টকটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা একটুখানি দেখি, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখার জন্য আমরা স্কিনার.in খুলেছি। এই স্কিনার.in-এ আমরা দেখতে পাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন প্রথমেই আমরা যেটি দেখতে চাইব বা দেখতে ভালোবাসবো, সেটি হচ্ছে কোয়ার্টার রেজাল্টস। এই পক্ষে রেজাল্ট কি করছে, কোয়ার্টারলি রেজাল্ট সম্পর্কে আমরা জানব। প্রথমেই আমরা দেখব, দেখুন সেলস, অর্থাৎ এই যে 24, এই যে আমাদের 24শে সেপ্টেম্বরের যে কোয়ার্টার, সেখানে দেখুন সেলস কিন্তু বাড়িয়েছে। আগের পজিশনে কত ছিল? 7,383 টাকা। সেটা এই মুহূর্তে 83 কোটি টাকা, সব কোটি টাকাতে। এখানে দেখুন বাড়িয়েছে 7,465 কোটি টাকা সেলস করেছে। অর্থাৎ কোনো কোম্পানির সেলস যদি বাড়ে, তার মানে সেই কোম্পানিটি কিন্তু লাভ করতে পারে আরও বেশি। এবং যদি আমরা আগের, অর্থাৎ সেপ্টেম্বর 2023-এর বিচার করি, এটা হচ্ছে সেপ্টেম্বর 2024, আগের কোয়ার্টার থেকে বেড়েছে, কিন্তু সেপ্টেম্বর 2023-এর সাপেক্ষেও কিন্তু সে বাড়িয়ে নিয়ে গেছে নিজেদের সেলসকে। এরপরে দেখুন রয়েছে খরচ, এক্সপেন্স কত করেছে এবং ইত্যাদি। এক্সপেন্স দেখুন আগের বারে করেছিল 2,879 কোটি টাকা, যেখানে এবার করেছে 2,602 কোটি টাকা। তাহলে সেলস বাড়িয়েছে আর এক্সপেন্স কমিয়েছে, সুতরাং নেট প্রফিট তো বাড়বেই, স্বাভাবিক। আমরা যদি দেখি যে সেপ্টেম্বর 2023 কোয়ার্টারে কত করেছিল, 3,711 কোটি টাকা করেছিল, যেখান থেকে প্রচুর এক্সপেন্স দেখুন কমিয়েছে নিজের কোম্পানির। সুতরাং ধীরে ধীরে সে কিন্তু লাভবান হয়েছে। এটাকে মুছে দিয়ে তার পরে যেটা দেখবো, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটও দেখুন পরিমাণ কিন্তু বাড়িয়েছে আগের চাইতে এবং আগের সেপ্টেম্বর 2023-এর কোয়ার্টারের থেকে। তাহলে এই সমস্ত গুণগুলো ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। আপাতত 3টে গুণ কিন্তু আমরা দেখলাম যে এ কাজ করেছে। এরপর যদি আমরা উপরে আরও যাই, দেখুন প্রফিট বিফোর ট্যাক্স আমাদের দেখতে পারেন, কিন্তু নেট প্রফিটটা আমাদের কিন্তু জরুরি। তো নেট প্রফিটটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব 2,224 কোটি টাকা সেপ্টেম্বর 2024-এ সে কিন্তু নেট প্রফিট ইনকাম করেছে। আর আগের কোয়ার্টারে ছিল 1,926 কোটি টাকা,
সেপ্টেম্বরের যদি হিসেবে আমরা ধরি তাহলে 23-এর হিসেবে তাহলে ছিল 1295, যেটা হয়ে গেছে 2224 কোটি টাকা। তাহলে নেট প্রফিট কিন্তু হিউজ বাড়িয়েছে। ইপিএস, আর্নিং পার শেয়ার, একটা শেয়ারেও দেখুন আর্নিং দেখুন 8 টাকা 25 পয়সা, যেটা আগের কোয়ার্টার ছিল 7 টাকা 15 পয়সা। তাহলে আর্নিং পার শেয়ারও কিন্তু বাড়িয়েছে এবং ধীরে ধীরে দেখুন বেড়েই চলেছে। তার আগে কম ছিল। দেখুন সেপ্টেম্বর 2023 কোয়ার্টারে যেখানে ছিল 4 টাকা 80 পয়সা, সেটা এখন দাঁড়িয়েছে 8 টাকা 25 পয়সা আর্নিং পার শেয়ার। অর্থাৎ সমস্ত গুণ, ভালো ভালো গুণগুলো কিন্তু এই কোম্পানির রয়েছে, আমরা রেজাল্টসে দেখতে পাচ্ছি। আচ্ছা, এত ভালো ভালো যদি গুণ থেকেই থাকে তাহলে কি বড় প্লেয়াররা এখানে প্রবেশ করেছে? রেজাল্ট ভালো এবং বড় প্লেয়াররা যদি এতে প্রবেশ করে থাকে তাহলে কি জানবো? তাহলে জানবো আমাদের অ্যানালাইসিস ঠিক হচ্ছে এবং তারা কিন্তু এগুলো জানতেন এবং ঢুকেছেন। তো চলুন বড় প্লেয়াররা কী করেছে সেটা জানার জন্য আমরা চলে আসব কোথায়? আমরা চলে আসব একদম নিচে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিংস প্যাটার্নকে যদি আমরা একটু মন দিয়ে দেখি তাহলে প্রথম ক্যাটাগরিতে থাকে প্রমোটার্স। প্রমোটার্স মানে কোম্পানির মালিক ধরে নিতে পারেন। তো মালিকরা দেখুন জুন 2024 কোয়ার্টারে 52.01% তার হোল্ডিংস ছিল, যেটি সে বাড়িয়েছে প্রায় 1%। এটা হচ্ছে অরিজিনালি 0.99% বাড়িয়েছেন, কিন্তু এখানে দেখাচ্ছে আপনাদের 53.01% বাড়িয়েছে, মানে হয়েছে, অর্থাৎ প্রায় 1%-এর উপরে কিন্তু প্রমোটার বাড়িয়েছেন। প্রমোটার নিজের হোল্ডিংস কখন বাড়াবেন? যখন তিনি ভাববেন যে এখান থেকে আমার প্রচুর ইনকাম হবে কোম্পানি থেকে, আমি লোককে না দিয়ে নিজেকেই কেন না আমি শেয়ারগুলো কিনে রাখি এবং আমি নিজে প্রফিট করি। সুতরাং দেখতে পাচ্ছেন প্রমোটার্স নিজের হোল্ডিংস বাড়িয়েছেন। এরপরে হচ্ছে এফআইরা কী করেছে দেখুন, এফআইরাও দেখুন নিজেদের হোল্ডিংসকে বাড়িয়েছেন। যেখানে ছিল 23.15%, সেটা বেড়ে হচ্ছে 24.19%। এখানেও কিন্তু প্রায় 1%-এর কাছাকাছি আমাদের কী করেছে, 1%-এর বেশি কী করেছে, হোল্ডিংস বাড়িয়েছেন। ডিআই কী করেছে? ডিআইরাও কিন্তু নিজেদের হোল্ডিংসকে দেখুন বাড়িয়েছেন, খুব কম 0.02% কিন্তু বাড়িয়েছেন, হোল্ডিংস বাড়িয়েছেন। তাহলে তিনজন দিগ্গজ প্লেয়ার তারা কিন্তু কী করেছে, হোল্ডিংস বাড়িয়েছেন। এবং এই চতুর্থতম পাবলিক বা রিটেলাররা কী করেছেন, 7.82% থেকে 5.81 করেছেন। এখানেই স্টকটি সর্বগুণসম্পন্ন হয়ে গেল। যেখানে বড় প্লেয়াররা মনে করছেন এটাতে ইনভেস্ট করা উচিত, সেখানে ছোট ছোট প্লেয়ার্সরা কী করছেন, বেরিয়ে যাচ্ছেন প্রফিট বুকিং করে শেয়ার কাদের হাতে তুলে দিচ্ছেন, বড় প্লেয়ারদের হাতে। সুতরাং বুঝতেই পারছেন সবকটা গুণ কিন্তু মিলে যাচ্ছে। রেজাল্ট ভালো, আর্নিং পার শেয়ার ভালো, ওর নেট প্রফিট ভালো, আপনার প্রমোটাররা নিজেদের হোল্ডিং বাড়াচ্ছেন, ডিআইরা হোল্ডিং বাড়াচ্ছেন, এফআইরা হোল্ডিং বাড়াচ্ছেন, এবং আরও একটা ভালো গুণ, পাবলিক হোল্ডিংস কী করছে, ছেড়ে দিচ্ছে। বোকা তো এই চারজনের মধ্যে এই না অপেক্ষাকৃত, তো দেখতে পাচ্ছেন তারা বেরিয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের সর্বগুণসম্পন্ন এই স্টকটি। এবার অ্যানালিসিস কি বলছে? আমরা তো কি বললাম, আমরা বললাম যেহেতু 150%-এর বেশি প্রফিট দিয়েছে। আমরা চলুন একবার অ্যানালিসিসখানা দেখে নিই। টেকনিক্যাল অ্যানালিসিস দেখবার জন্য আমরা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে দেখুন এঁকেই রেখেছি, আমি এঁকেই রেখেছি। আমি একটুখানি ক্লোজ করে দেখাচ্ছি। আমরা যে পিঙ্ক জোনটা দেখতে পাচ্ছেন, এই পিঙ্ক জোনে আমরা কি করতে পারি, একটা রেজিস্ট্যান্স আঁকতে পারি। এখানে ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে নিচে নেমেছে। একটা ট্রেন্ড লাইন জোনও আমি এঁকে রেখেছি আমাদের সুবিধার জন্য। এবং নিচে এই জায়গাটা যদি দেখুন প্রথমবারে ধাক্কা খেয়েছিল, কষ্ট করে সেটাকে ভেঙেছে, রিটেস্ট করেছে, উপরের দিকে গেছে, এখানে এসেছে, ততবারই কিন্তু উপর থেকে বাইং এসছে। নিচে ভেঙেছিল ঠিকই, কিন্তু সেটাকে ব্রেক করে উপরে দিকে গেছে। আবার দেখুন নিচে নেমেছে, এখানে ধাক্কা খেয়েছে, নিচে নেমেছে, চেষ্টা করেছিল, পারেনি, আবার চেষ্টা করে উপরে উঠেছে, ধাক্কা খেয়ে নিচে নেমেছে এবং এটাকে ভেঙে রিটেস্ট করে উপর দিকে গেছে, আবার নিচের লেভেলে এসেছে। তো এই মুহূর্তে আমরা কি দেখতে পারি, এই জোনটা কী জোন, এই জোন একটা ভালো সাপোর্ট জোন।
খুব ভালো সাপোর্ট জোনে এসে দাঁড়িয়ে হয়েছে। এখন এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতেও পারে, আবার এটাকে কিন্তু ভেঙে নিচের দিকে নামতেও পারে। মনে রাখবেন, এটা কিন্তু মান্থলি ক্যান্ডেলে আমি বিবেচনা করছি। অর্থাৎ আজ হচ্ছে মনে করুন 24শে নভেম্বর, সুতরাং 25শে নভেম্বর আর কয়েকটা দিন আছে মাসটাকে শেষ হতে দিন, এবং মাসটাকে শেষ হওয়ার পর আপনি বুঝতে পারবেন এখানে সাপোর্ট নিচ্ছে না নিচ্ছে না। আপনারা নিজেদের অ্যানালাইসিস করুন। কিন্তু আপনি যে বলে দিলেন যে 150% প্রফিট করেছে, তো সেটা কিভাবে আমরা জানবো? দেখুন, এখানে এটা দেখে কি মনে হচ্ছে যে রেজাল্ট ভালো করবে না? এখানে দেখে কি মনে হচ্ছে যে এখানে বড় প্লেয়াররা এন্ট্রি নিয়েছেন এবং ছোট ছোট প্লেয়াররা এখান থেকে বেরিয়ে গেছেন অল্প কিছুটা প্রফিট নিয়ে? তো ঠিক আছে, আমাকে 150%টা কী করে হলো একটু বুঝিয়ে দিই। আমি ভালো করে মন দিয়ে দেখুন, আমি বড় করলাম। এবারে আমি একটা সুররঞ্জন সিগন্যালস, আপনারা জানেন আমি ইন্ডিকেটর ইউজ করলাম। তো সুররঞ্জন সিগন্যালস কোনখানে বাই দিয়েছে দেখুন তো গো। দেখুন এখানে বাই দিয়েছে, বাই অ্যাবাভ। এবং সেটা কোন সময়? না, সেটা সেপ্টেম্বর মাসেই কিন্তু 2023-এ বাই দিয়েছে। এবং আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন যে 6-7 লেভেল হচ্ছে একটা প্রথম রিভার্সাল জোন, তারপর হচ্ছে 9-10, এবং তারপর কত যেন আপনাদের মনে আছে? সেটা হচ্ছে 13-14। দেখুন 13-14 লেভেল থেকেই কিন্তু সে কী করেছে? রিভার্স করেছে। এবং এই যে প্রফিটটা যদি আমরা দেখি, তাহলে প্রফিটটা কত? দেখুন তো গো, 150-র বেশি কিনা? 162%। 150-র বেশি কিন্তু আমার কি হচ্ছে? প্রফিট। 175-75 লেভেলে বাই দিয়েছিল এবং 458, 59 লেভেল পর্যন্ত, 60 লেভেল পর্যন্ত চলে গেছিল। অর্থাৎ 1.5 গুণের বেশি, 150%-এর মতো আপনাকে প্রফিট দিয়েছে জাস্ট 1 বছরে। এবং এক্স্যাক্টলি এই ইন্ডিকেটরের লেভেলসগুলোকে ফলো করেছে, রেজিস্ট্যান্সকে ফলো করেছে, প্রাইস অ্যাকশনকে ফলো করেছে। এবং এই স্টকটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ মোড়ে। সে মোড়টা হচ্ছে একটা সাপোর্ট লেভেলে এসে দাঁড়িয়ে রয়েছে। কি হবে? সময় বলবে। আপনি নিজের সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। স্টকটার মধ্যে সমস্ত গুণ কিন্তু বর্তমান রয়েছে। নিজের মধ্যে দেখুন, এখন স্টক কিন্তু উপরের দিকে যেতেও পারে, নিচের দিকে আসতেও পারে। যদি এই সাপোর্ট লেভেলকে ভেঙে নিচের দিকে আসে, কিছু করার নেই। আর এখানে সাপোর্ট নিয়ে সে যদি উপরের দিকে যেতে চায় তাহলে যেতে পারবে। আপনি যদি স্টকে এন্ট্রি নেন তাহলে অবশ্যই যেন আপনি আমার স্টপ লস ব্যবহার করবেন, রিস্ক রিওয়ার্ড রেশিওকে মেনটেন করবেন, পজিশন সাইজিংকে যেন ঠিক করবেন। এইভাবে আপনি কাজ করবেন। আপনার মতামত কি স্টক সম্পর্কে একটুখানি কমেন্টে আমাকে জানান। নমস্কার, ধন্যবাদ।